যুদ্ধের আজ একেবারে সরাসরি হেসেলে ডোমেস্টিক গ্যাসের দাম বেড়েছে 60 টাকা সিলিন্ডার পিছু, আর কমার্শিয়াল গ্যাসের নতুন দাম হয়েছে 1990 টাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, কোপ পড়েছে ভারতের গ্যাসে। এবার যুদ্ধের আগুন রান্নাঘরে। কলকাতায় সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়ল 60 টাকা। ফলে সিলিন্ডারের দাম 879 টাকা থেকে বেড়ে হলো 939 টাকা। গ্যাস বুক করলে কখন আসবে না আসবে সেটাও একটা ব্যাপার। তারপর দামটাও তো আজকে দেখলাম 60 টাকা বাড়িয়ে দিয়েছে। তো প্রচণ্ড চিন্তার ব্যাপার। গ্যাস শেষ হওয়ার আগেই আমাকে গ্যাস বুক করতে হবে, মানে অনেক আগেই বুক করতে হবে। কেঁপে উঠলাম আচমকা যে আমাদের পক্ষে 60 টাকা বাড়া মানে বিশাল ব্যাপার। কি করে যে ওই 60 টাকা মেকআপ দেওয়া যাবে? এবার রান্নার গ্যাস ভরলে চাল আসবে কোথা থেকে, সবজি আসবে কোথা থেকে, এটারও একটা চিন্তা। সালের এপ্রিলে শেষবার বেড়েছিল রান্নার গ্যাসের দাম। এরপর এক ধাক্কায় সিলিন্ডারের দাম বাড়ল। বাড়ি রান্নার গ্যাসে ফিরেছে পুরনো বিধি। এবার থেকে সিলিন্ডার বুক করা যাবে 25 দিন পর। এ নিয়ে চিন্তায় মধ্যবিত্ত। 60 টাকা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, এরপরে কত বাড়াবে কেউ জানে না। আমাদের তো আর টাকা ইনকামটা বাড়ছে না, আমাদের তো এদিকে হচ্ছে কি হলে সংসার খরচটা বেড়ে যাচ্ছে। এইভাবে সাধারণ পাবলিকের প্রচন্ড অসুবিধা হচ্ছে। হঠাৎ করে গ্যাসের দাম বেড়ে গেছে, এটা আমাদের খুবই সমস্যা। গ্যাস ছাড়া আমাদের অন্য কোনো অপশন নেই। আর গ্যাস অফিসে ফোন করলে বলছে গ্যাস দিতে পারবে না, গ্যাস আসছে। হোটেল রেস্তোরাঁগুলিতে রান্না হয় বাণিজ্যিক সিলিন্ডারে। এই গ্যাসের নিয়ন্ত্রণ শুরু হয়েছে, দামও বেড়েছে। কলকাতায় কমার্শিয়াল সিলিন্ডার পিছু দাম বেড়েছে 114 টাকা 50 পয়সা। ফলে সিলিন্ডারের দাম 1875 টাকা 50 পয়সা থেকে বেড়ে হলো 1990 টাকা। এই দাম বৃদ্ধিতে চাপে হোটেল মালিকরা। সিলিন্ডারের স্টক শেষ হয়ে গেলে ব্যবসা না বন্ধ করতে হয়। অনেকে এই আশঙ্কাও করছেন। আমাদের ধরুন ডেলি 4-5টা করে সিলিন্ডার লেগেই যায়, তো এতে সাধারণ জিনিসপত্রের দামও বাড়ছে। এটা কাস্টমাররা দিতেও চাইছে না, অনেক আগে থেকেই অর্ডার ধরা থাকে। পরবর্তীকালে ক্লায়েন্টের থেকে চাওয়াও যায় না। যুদ্ধের পরবর্তীকালে এবার সাপ্লাই ঠিক মতো পাবো কিনা, তো আমাদের অনিশ্চয়তার মধ্যেই কাজ করতে হচ্ছে। একটা সিগনিফিকেন্ট সিগন্যাল, যদি খুব বেশি দিন এটা কন্টিনিউ করে তাহলে ডেফিনেটলি পুরো দেশে এটা একটা ক্রাইসিস এবং ইকোনমির উপরও চাপ আসবে। কারণ F&B ইন্ডাস্ট্রি কিন্তু ইজ ভেরি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। বড় রেস্টুরেন্ট, একটা হোটেল রিসর্টে যদি তার মেন ফুডিংটাই যদি এফেক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে অনেক লোকের কিন্তু ইমিডিয়েট কাজ হারানোর একটা সমস্যা থেকে যাবে। মধ্যপ্রাচ্য জ্বলছে, হরমুজ প্রণালী নিয়ে টেনশন বাড়ছে। সংকট দেখা দিতে পারে কি তেল সরবরাহে? বাড়তে পারে কি পেট্রোল ডিজেলের দাম? আশঙ্কা সাধারণ মানুষের। ব্রেন্ট ক্রুডের দাম $85-90 কাছাকাছি পৌঁছে গেছি। যতক্ষণ নাকি এটা 100 টাচ করবে না, ততক্ষণ আমার মনে হয় না দামে কোনো বাড়তি হবে। যদি কোনো কারণে যুদ্ধটা একটু এক্সিলারেট করে যায়, তাহলে যদি ক্রুড অয়েলের দামটা যদি বাড়ে, তাহলে তো ডেফিনেটলি আমার মনে হয় দামটা একটু বাড়বেই। আগেবার একবার দেখা গেছে যখন ব্রেন্ট ক্রুডের দাম 100, 120, 125 টাকা হয়ে গিয়েছিল, ওই সময় কিন্তু একটা মেজর অ্যাক্সেলারেশন হয়ে গিয়েছিল। নিউজ 18 বাংলা।